আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। এসএসসি পরীক্ষার্থীরা, তোমরা যারা 2025 সালে পরীক্ষা দিতে যাচ্ছ, তোমাদের এসএসসি পদার্থ বিজ্ঞান সাজেশন নিয়ে আজকে আলোচনা করব। পুরো ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। তোমরা এসএসসি পদার্থ বিজ্ঞান সাজেশন যদি তোমরা পেতে চাও, অবশ্যই পুরো ভিডিওটি দেখবে। তোমরা 2025 সালে তোমরা যারা পদার্থ পরীক্ষা দিতে যাচ্ছ, তোমাদের মূলত যে অধ্যায় ভিত্তিক যে কাজগুলো থাকার সম্ভাবনা রয়েছে, যে অঙ্কগুলো বা যে কাজগুলো আসার সম্ভাবনা রয়েছে, সেগুলোর উপর ভিত্তি করে আমি তোমাদের জন্য একটি সাজেশন তৈরি করেছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ অধ্যায় 1 এ রয়েছে যে এখানে যে অধ্যায়টি সম্পর্কিত বলা হচ্ছে, যে অধ্যায় 1 ভৌত জগত ও পরিমাপ। ভৌত জগত ও পরিমাপ সম্বন্ধে এখান থেকে যে তোমাদের প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে, প্রশ্ন নমুনা এখানে দেওয়া আছে। যে রাহাত একটি বস্তুর বড় আয়তন নির্ণয় করে তার ঘনত্ব বের করলো। ক নম্বর বলা হচ্ছে ভৌত রাশির সংজ্ঞা দাও এবং এসআই একক কি এবং এর গুরুত্ব লেখো। গ নম্বর বলা হচ্ছে ঘনত্ব নির্ণয়ের সূত্র লেখো এবং প্রয়োগ দেখাও। গ নম্বর বলা হচ্ছে রাহাতের নির্ণয়কৃত ভর 200 গ্রাম ও আয়তন 50 সেন্টিমিটার হল কিউব হলে ঘনত্ব নির্ণয় করো। আর অধ্যায় দিয়ে আছে যে প্রশ্ন নমুনা এখানে তোমরা দেখতে পাচ্ছ যে একটি গাড়ি 5 সেকেন্ডের স্থিতি থেকে 20 মিটার সেকেন্ড পার বেগে পৌঁছায়। ক নম্বর বলা হচ্ছে বেগ ও দ্রুত ত্বরণের পার্থক্য লেখো। খ নম্বর বলা হচ্ছে ত্বরণ নির্ণয়ের সূত্রটি লেখো। গাড়ির ত্বরণ নির্ণয় করো। এবং ঘ নম্বর বলা হচ্ছে গাড়িটি 5 সেকেন্ড কত দূর অতিক্রম করলো তা নির্ণয় করো। অধ্যায় 3 বলা হয়েছে যে বল ও নিউটনের গতিসূত্র। আর সে অনুসারে যে প্রশ্ন নমুনা, যে 5 কেজি বড় একটি বস্তুকে 10 নিউটন বল প্রয়োগ করা হলো। ক নম্বর বলা হচ্ছে বল কি। খ নম্বর বলা হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্রটি লেখো। গ নম্বর বলা হচ্ছে ত্বরণ কত হবে। ঘ নম্বর হচ্ছে যে বস্তুটির উপর কার্যকরী বল ব্যাখ্যা করো। 4 নম্বর দেখো যে অধ্যায় 4 এর যেটি দেওয়া আছে কাজ ক্ষমতা ও শক্তি, এখান থেকে 50 নিউটন একটি বাক্স 4 মিটার দূরে ঠেললো। ক নম্বর বলা হচ্ছে কাজ কাকে বলে। খ নম্বর বলা হচ্ছে শক্তি ও ক্ষমতার পার্থক্য কি লেখো। গ নম্বর বলা হচ্ছে ঋণার কাজ কত জুল। এই কাজের মাধ্যমে শক্তি রূপান্তর ব্যাখ্যা করো, সেটি করতে হবে। আর অবশেষে যে পঞ্চম অধ্যায় রয়েছে, যে পঞ্চম অধ্যায় থেকে বলা হচ্ছে যে একটি বস্তুর নিচে 2 মিটার পানির স্তর রয়েছে। ক নম্বর হচ্ছে চাপ কি। খ নম্বর হচ্ছে তরলের চাপের সূত্র লেখো। গ নম্বর হচ্ছে যে পানির ঘনত্ব 1000 কেজি মিটার পার সেকেন্ড হলে চাপ নির্ণয় করো। গ নম্বর হচ্ছে গভীরতা বাড়লে চাপ কিভাবে বাড়ে তা ব্যাখ্যা করো। ষষ্ঠ অধ্যায় থেকে তোমাদের হচ্ছে তাপ ও তাপগতিবিদ্যা থেকে 1 কেজি তামায় যে 500 জুল তাপ দেওয়া হলে তার তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস বাড়ে। ক নম্বর হচ্ছে তাপ ও তাপমাত্রার পার্থক্য লেখো। খ নম্বর হচ্ছে নির্দিষ্ট তাপ ধারণ ক্ষমতা কি। গ নম্বর হচ্ছে নির্দিষ্ট তাপ ধারণ ক্ষমতা নির্ণয় করো। ঘ নম্বর হচ্ছে যে তাপ বিনিময়ের প্রয়োগ ব্যাখ্যা করো। অধ্যায়ের সাথে রয়েছে আলোক রশ্মি। আলোক রশ্মি থেকে তোমাদের যে প্রশ্নগুলো থাকবে, একটি উত্তর লেন্সের ফোকাস দূরত্ব 10 সেন্টিমিটার হলো, বস্তুকে 30 সেন্টিমিটার দূরে রাখা হলো। ক নম্বর বলা হচ্ছে প্রতিফলন কি। খ নম্বর বলা হচ্ছে লেন্সের সূত্র লেখো। গ নম্বর বলা হচ্ছে প্রতিচ্ছবি অবস্থান নির্ণয় করো। ঘ নম্বর বলা হচ্ছে প্রতিচ্ছবি কেমন হবে ব্যাখ্যা করো। আর অবশেষে রয়েছে অধ্যায় 8 রয়েছে তরঙ্গ ও শব্দ। যে প্রশ্ন হচ্ছে একটি তরঙ্গের দৈর্ঘ্য 2 মিটার এবং কম্পাঙ্ক 5 হার্জ। ক নম্বর হলো তরঙ্গ কি। খ নম্বর বলা হচ্ছে তরঙ্গের বেগ নির্ণয়ের সূত্রটি লেখো। গ নম্বর বলা হচ্ছে তরঙ্গের গতি কত হবে। ঘ নম্বর হচ্ছে শব্দ তরঙ্গের প্রভাব লেখো। এই যে দেখো যে যে কাজগুলো দেওয়া হচ্ছে, এগুলো তোমাদের প্রত্যেকটি বের করে তোমাদের অদ্বৈতিক যে টপিকগুলো আছে, এগুলো তোমরা শেষ করে নিবে। তাহলে আশা করা যায় তোমাদের চূড়ান্ত একটি সাজেশন তোমরা পেয়ে যাবে, পরীক্ষায় ভালো একটা মার্কস তোমরা পেয়ে যাবে। তো অধ্যায় 9 দেখো যে বিদ্যুৎ ও চুম্বকত্ব। যে এখানে যে কাজগুলো রয়েছে, একটি 6 ভোল্ট ব্যাটারিতে 2 এম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে। ক নম্বর বলা হচ্ছে বিদ্যুৎ প্রবাহ কি। খ নম্বর বলা হচ্ছে সূত্র লেখক। গ নম্বর বলা হচ্ছে রোধ কি, রোধ কত। ঘ নম্বর হচ্ছে ওহমের সূত্র বাস্তব জীবনে কিভাবে ব্যবহৃত হয়। এই হচ্ছে তোমাদের প্রত্যেকটা অধ্যায়ভিত্তিক সিলেবাস অনুযায়ী যে যে কাজগুলো ছিল, সেগুলো নিয়ে আজকে আলোচনার চেষ্টা করেছি। প্রিয় শিক্ষার্থীরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবে না। এরকম নতুন ভিডিওগুলো পেতে হলে অবশ্যই আমাদের সাথে থেকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখো, যেন এরকম নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে সর্বপ্রথমে চলে যায়। তবে আজকের জন্য এতটুকুই। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা, পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।